হসপিটাল থেকে বের হওয়ার আগেই অভিজ্ঞান দত্তকে জিম্মি করে খেলা ঘুরিয়ে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় জামিনে ছাড়া পেয়ে অভিজ্ঞান দত্ত খুব খুশি হয়ে যায় এবং সাথে মোনালিসাও হয়। তবে অভিজ্ঞান দত্ত হসপিটাল থেকে বের হতে পারে না, কারণ ডক্টর জানায় যে আপনি জামিনে ছাড়া পেলেও যেহেতু আপনি অসুস্থ তাই আপনাকে এই মুহূর্তে আমরা ছাড়তে পারবো না। বেশ কিছু ফর্মালিটি এখানে বাকি আছে, সেগুলো কমপ্লিট করার পর আপনি বিকালে রিলিজ পেয়ে যাবেন। অভিজ্ঞান দত্ত বুঝতে পারে অসুস্থতার নাটক যেহেতু করেছে তাই ফর্মালিটি তো মেনটেন করতেই হবে। তাই মোনালিসাকে বলে, মোনা তুমি বাড়ি চলে যাও, বিকালের মধ্যে আমি বাড়ি ফিরে আসছি। তবে সবার আগে এখান থেকে বেরিয়ে আমাকে ডেরায় যেতে হবে, যেখানে অভিজিৎ ভৌমিক আছে, সেখানে যেতে হবে। অন্যদিকে দেখা যায় কম্পাস ওই গুন্ডাগুলোর চোখে ধুলো দিয়ে ঠিকই নিজের মাকে আশ্রমে পাঠিয়ে দেয়, আর ওই গুন্ডাগুলো বোকার মতো কম্পাসকে ফলো করে বিপদে পড়ে যায়। কম্পাস তার লোকজন নিয়ে গুন্ডাগুলোকে উল্টো ধাওয়া করে আর গুন্ডাগুলো পালিয়ে যায়। তবে কম্পাস বুঝতে পারে তাকে তো এবার অন্যভাবে খেলতে হবে, তাই জিতকে বলে, জিত আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে যেখানে অভিজ্ঞান দত্ত আছে, আর এই গ্যাসটা আমাদের সেখানেই কাজে লাগবে। এই বলেই কম্পাস জিতকে নিয়ে হসপিটালে চলে যায় এবং অভিজ্ঞান দত্ত যে কেবিনে থাকে ডাক্তারের বেশ নিয়ে কম্পাস সেই কেবিনে ঢুকে যায়। আর তারপর অভিজ্ঞান দত্ত যখন বেডে শুয়েই থাকে, কম্পাস তখন অভিজ্ঞান দত্তর মুখটা রুমাল দিয়ে চেপে ধরে এবং অভিজ্ঞান দত্তকে অজ্ঞান করে। তারপর স্ট্রেচারে করে অভিজ্ঞান দত্তকে বসিয়ে কম্পাস ওই ডাক্তারের বেশেই হসপিটাল থেকে অভিজ্ঞান দত্তকে নিয়ে বেরিয়ে পড়ে। কেউ বুঝতেই পারে না কম্পাস অভিজ্ঞান দত্তকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়লো। সেটা অভিজ্ঞান দত্তকে গাড়িতে তোলে কম্পাস আর ভাবতে থাকে, অভিজ্ঞান দত্ত সারা জীবন তুমি খেলেছো, এবার আমি খেলবো। কম্পাসের বাবাকে কিডন্যাপ করে তোমরা যে ভুল করেছো তার খেসারত তোমাদেরকে দিতেই হবে। তোমার বসের আগে তোমার সাথেই আমার খেলা শেষ হবে, আর তারপর তোমার বসকে আমি দেখে নেব। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন পাল্টা চালে অভিজ্ঞান দত্তকে কিডন্যাপ করে খেলা ঘুরিয়ে দেয় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।